তো একদম ডুবে চলে এসেছি জলেতে। তো দেখো আমি হাতে করেও জলটা রিমুভ করে দেখাচ্ছি, একটুও মেকআপ সরবে না, একটুও মেকআপ সরবে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস্যু মেকওভার। তো গাইস, আমি অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সাথে একটা ওয়াটারপ্রুফ মেকআপ শেয়ার করব, যাতে তোমাদের বিয়ে বাড়ি বা যে কোনো রকমের অনুষ্ঠান বাড়ি বা তোমাদের যে কোনো রকমের সেলফ মেকআপের জন্য এই সামারিতে ওয়াটারপ্রুফ মেকআপটা খুবই ইম্পর্টেন্ট আর খুবই দরকার। যাদের ভীষণ সোয়েট হয়, যাদের ভীষণ পরিমাণে ঘামতে থাকে, এই আপার লিপ, নোজ এরিয়া, চিন, এইসব গাল টালগুলো যাদের ভীষণ পরিমাণে ঘামতে থাকে, তাদের জন্য ওয়াটারপ্রুফ মেকআপ তাদের জন্য বেস্ট একদম। তো চলো ঝটপট করে শিখে নাও আমার সাথে তোমরা কি করে গরমের দিনে একটা ওয়াটারপ্রুফ মেকআপ করবে আর নিজেকে আরো সুন্দর করে রিপ্রেজেন্ট করবে সবার কাছে। তো সবার প্রথমে আমি আমার ফেসটাকে ক্লিন করে নেব। তো ক্লিনের জন্য আমি এখানে নিয়েছি একটা ওয়েট ওয়াইপস। মেক শিওর করতে হবে তোমাদের স্কিনে যেন না কোনো মেকআপ থাকে, কোনো আইলাইনার, কোনো মাস্কারা, কোনো লিপ বাম, কোনো কিছু না থাকে। ভালোভাবে যেন প্রপারভাবে তোমাদের স্কিনটা যেন ক্লিন হয়ে যায়, তাহলেই তারপরে তোমরা তাদের পরের স্টেপে যেতে পারি। অনেকেই ভাবে কি আমি তো ফেস ওয়াশ করে চলে এসেছি, কই আমার আর স্কিন ক্লেন্সারের দরকার নেই। হ্যাঁ, কিন্তু আমি বলবো যে না, একদমই না। আমিও ফেস ওয়াশ করে এসেছি, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, এখানেতে ময়লা লেগে আছে, টুকরো টুকরো একটু সিঁদুর টিঁদুর লেগে আছে। তো স্কিনটাকে ভালোভাবে আমাদেরকে ক্লিন করতে হবে, তাহলেই আমাদের মেকআপ সুন্দর হবে। তো আমি আমার স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। তো এরপর যেটা করব সেটা হচ্ছে টোনিং। তো টোনারের জন্য তোমরা যে কোনো টোনার ইউজ করতে পারো, তোমরা রোজ ওয়াটার ইউজ করতে পারো, বা যাদের একটু অয়েলি স্কিন তারা তোমরা সেই বায়োটিকের একটা কিউকাম্বার টোনার আছে, ওটা অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। তো তোমরা ওই বায়োটিকের ওই টোনারটা ইউজ করতে পারো। তো আমি এখন আজকে ইউজ করছি এই ডট অ্যান্ড কির এই টোনারটা, যেটা হচ্ছে স্কিন ব্যারিয়ার টোনার। এটা খুবই ভালো টোনার। এটা আমার কাছে আছে একটা পতঞ্জলি রোজ টোনার, তোমরা এটাও ইউজ করতে পারো। তোমাদের যদি একটু বাজেট বেশি থাকে তাহলে এটা ইউজ করতে পারো, আর তোমাদের বাজেট যদি একটু মিডিয়াম থাকে তাহলে তোমরা বায়োটিকের যে রোজ টোনারটা আছে সেটাও তোমরা অনায়াসে ইউজ করতে পারো। এরকম ড্যাব ড্যাব করে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি টোনারটাকে, এবং এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার। তো আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করছি এই ওয়াও স্কিন সায়েন্সের যে অ্যালোভেরা জেলটা হয়, আমি এই অ্যালোভেরা জেলটা ইউজ করছি। এটা খুবই ভালো, এটা জেল বেস ময়শ্চারাইজার। তোমরা সবসময় মাথায় রাখবে, গরমকালেতে তোমরা যত পরিমাণে পারে ওয়াটার বেসড বা জেল বেসড বা হচ্ছে যে একদম লিকুইডি বেসড যে ময়শ্চারাইজারগুলো হয়, সেগুলো আমাদের গরমের জন্য খুবই ভালো। তো তো এমনও তোমরা করো না যে জেল বেসড ময়শ্চারাইজার মানে সোয়েট কন্ট্রোল করবে, একদম ভরে ভরে লাগিয়ে নেবো স্কিনে, এরকম না। মিনিমাম তোমার স্কিন যতটা অ্যাবজর্ব করতে পারবে, যতটুকু লাগবে তোমরা ততটুকু ইউজ করো। এরপর চলে এসেছি নেক্সট স্টেপে, যেটা হচ্ছে প্রাইমার। তোমরা তোমাদের কাছে থাকা যে কোনো প্রাইমার তোমরা ইউজ করতে পারো। আমার কাছে এই রিকোডের একটা এসব বেসড প্রাইমার আছে, আমি এটা ইউজ করছি। তোমরা যে ব্লু হেভেনের যে প্রাইমারটা আছে, সিলিকন বেসড প্রাইমার, ওটাও তোমরা ইউজ করতে পারো। মোস্টলি আমার যে জায়গাগুলো ঘাম হয় আমি সেই জায়গাগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে। এরপর আমি করে নেবো কালার কারেক্ট। তো কালার কারেক্ট করার জন্য আমি এই মেকআপ স্টুডিওর এই পটটা নিচ্ছি। বাজারে যে ইনসাইড কসমেটিক্সের যে প্যালেটটা হয় আমার কাছে এটা অ্যাভেলেবেল আছে, আর একটা হয় গোল্ড টাইপের, ওটাও তোমরা নিতে পারো। আর এই প্যালেটটাও তোমরা নিতে পারো, এটাও খুবই ভালো। তো এটা দেখতে পাচ্ছ আমি কতটা ইউজ করেছি, শেষ করে ফেলেছি ইউজ করে সেলফ মেকআপ। এটার দাম একটু বেশি, তোমাদের যদি বাজেট থাকে তোমরা এই মেকআপ স্টুডিওর এই পটটা নিতে পারো। আর তো চলো এটা আমি অ্যাপ্লাই করে নিই। বেসিক্যালি আমি খুব একটা বেশি কালার কারেক্ট করি না, শুধু আমার যে জায়গাগুলো একটু ডিসকালারেশন আছে সেই জায়গাগুলো আমি কালার কারেক্ট করবো। একটা ফ্ল্যাট ব্রাশ নিয়ে নিয়েছি, তোমরা জানি না দেখতে পাচ্ছ নাকি। আমি এখান থেকে পট থেকে আমি পিক করলাম কালার কারেক্টটা। সেম এটাকে এইভাবে আমার যেখানে যেখানে ডিসকালারেশন আছে, যেমন আন্ডার আই, মাউথ এরিয়া, হালকা একটু কপালে, এই জায়গাগুলোতে আছে। আমি এটাকে ড্র্যাগ করছি না, আমি এটাকে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করছি। ড্র্যাগ যখনই আমরা অ্যাপ করব তখনই নিচের প্রোডাক্টগুলো সব উঠে যাবে। আমি দেখাচ্ছি ইনসাইড কসমেটিক্স দিয়ে, কারণ তোমরা বলবে যে অল্প প্রোডাক্ট দিয়ে ওয়াটারপ্রুফ মেকআপ হয় না। তো আমি সেম এই ইনসাইডের এই প্যালেটটা থেকে আমি এই দিকে কালার কারেক্ট করবো। এইটা আর এই সেটটা আমি নিয়ে নেবো অল্প একটু, ঠিক আছে। আমি এই দিকটা ইনসাইড কসমেটিক্সেরই কালার কারেক্টার দিয়ে কারেক্ট করেছি, আর এই দিকেরটা আমি এই মেকআপ স্টুডিওর যে পটটা আছে এটা দিয়ে আমি কালার কারেক্ট করেছি। তো দুটো সাইডে আমি তোমাদেরকে ওয়াটারপ্রুফ আর এবং ড্রাগ প্রুফ দুটোই আমি করে দেখাবো। তো
তো এরপর আমি চলে যাব ফাউন্ডেশনেতে। তো আমি ফাউন্ডেশন এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমাদের কাছে থাকে তোমরা যে কোনো ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো। তো আমি এখানে ইউজ করছি প্যাক কসমেটিকের এই ফাউন্ডেশনটা। এর সাথে আমি অল্প একটু মিক্সড করব এই ব্লু হেভেনের যে ফাউন্ডেশনটা আছে, এটা একটু ডার্ক শেড, এটা একটু লাইট শেড, তোমরা দেখতে পাচ্ছ হয়তো। আমি ভালোভাবে পুরোটাকে অ্যাপ্লাই করে নিয়েছি, এটাকে ব্লেন্ড করে নেব। ড্র্যাগও করছি না এইভাবে, আমি জাস্ট জেন্টলি আমি এটাকে ড্যাব 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 করে আমার স্কিনের সাথে এটাকে বসাচ্ছি। তোমরা এরকমই করো। তো আমি অনেকজনকে দেখেছি, ইভেন আমি নিজেও আগে আগে যখন মেকআপ করতাম তখন আমি ফাউন্ডেশন নিয়ে, ডাইরেক্ট ফাউন্ডেশন নিয়ে এইভাবে 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 টেনে 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 ঘষে 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 বিউটি ব্লেন্ডারের সাথে অ্যাপ্লাই করে দিতাম। তো সেটা একদমই রং, কিছুক্ষণ পর সেটা কেকি হয়ে যেত, একদম ভূতনির মতন দেখতে লাগতো। তো তোমরা একদমই করবে না এরকম ভুলটা আমার মতো। তো তোমরা যারা যারা বিগিনার মেকআপ আর্টিস্ট আছো তোমরা হয়তো রিলেট করতে পারছো আমার সাথে এই ভুলটা। আর আমি এখানেতে দেখো, তোমরা দেখতে পাচ্ছ এখানে ফাউন্ডেশনের বেসটা একদমই লাইট হয়ে যায়নি, আবার একদমই ডার্ক হয়ে যায়নি। আমি আমার স্কিন টোন অনুযায়ী আমি আমি আমার ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে এই স্টেপেতে একটুখানি কনসিলার ইউজ করতে পারো, যেমন যেখানে যেখানে তোমার কালার কারেক্ট ইউজ করেছো। তোমাদের যদি মনে হয় যে না ফাউন্ডেশনতে কভারেজ দিচ্ছে না, তাহলে আমি আর একটু কভারেজ চাই, তো সেখানে তোমরা একটুখানি কনসিলার ইউজ করতে পারো। তো আমি আজকে কোনো কনসিলার ইউজ করছি না, আমার মনে হচ্ছে এই কভারেজটাই ঠিকঠাক আছে। তো এরপর আমি চলে যাবো নেক্সট স্টেপে। তো লিপ অ্যান্ড চিক টিন্ট আছে, তো এটা আমি ইউজ করবো। এটা আমার খুব ফেভারিট, মোস্ট ফেভারিট আমার এই লিপ অ্যান্ড চিক টিন্টটা। তো এটা আমি অ্যাপ্লাই করে নেবো। তো এটাকে আমি নিয়ে নিচ্ছি অল্প, জাস্ট অল্প একটু, একটা ড্রপ, এই 1 ড্রপের থেকেও কম হবে হয়তো এটা। সেম এটাকে আমি এভাবে নিয়ে নিচ্ছি, দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি আমার চিকে। এবং বিউটি ব্লেন্ডারের সাথে ভালোভাবে এটাকে ব্লেন্ড করতে হবে, না এটা স্পট পড়ে যাবে। কেমন লাগছে না? চুটকি 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 লা 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 লা। আমি অ্যাকচুয়ালি যখনই ব্লাশ লাগাই তখনই আমার মনে এই গানটাও হয়, চুটকি 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 চুটকি। তোমরা কে কে ছোট ভীম দেখেছো ছোটবেলায় কমেন্ট করে জলদি জানাও তো। পর আমি যেটা করবো সেটা পাউডার সেট করবো আমার স্কিনেতে। তোমরা চাইলে ইনসাইড কসমেটিক্স এর যে লুজ পাউডারটা আছে তোমরা সেটা ইউজ করতে পারো। তো লুজ পাউডারটা দিয়ে আমি আমার অল ওভার মেকআপটা সেট করে নেব। তো আমি একটা ফ্ল্যাপি ব্রাশ নিয়ে নিয়েছি, তো ফ্ল্যাপি ব্রাশের সাহায্যে পাউডারটা আমি নিয়ে অ্যাপ্লাই করে নেব। তো এরপর করে নেব আমার আই মেকআপ। আর আমি অনেকদিন ধরে আইব্রো করা হয়নি, তো হালকা করে একটু আইব্রোটা আমি একটু টাচ আপ করে নেব, খুব একটা বেশি কালার দেয়। মেকআপের জন্য আমি একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। তোমাদের কাছে থাকা যে কোনো তোমরা আইশ্যাডো প্যালেট ইউজ করতে পারো। মোস্ট প্রবাবলি যেই আই লুকটা বেসিক্যালি সব শাড়ির সাথে, সব ড্রেসের সাথে চলে যাবে, তো আমি সেরকমই একটা তোমাদেরকে আই লুক শেয়ার করব। তো আমি একটা ব্রাউনের উপর একটা আই লুক শেয়ার করবো। সর্বপ্রথমে একটা হালকা একটা ব্রাউন কালার নিয়ে আমি আমার আইলিডেতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার আইলিড, এই আইলিডের থেকে একটু এইটা আমার ক্রিজ লাইন, তো এই ক্রিজ লাইন আমি অ্যাপ্লাই করব এই ব্রাউন শেডটা থেকেও হালকা একটা ব্রাউন শেড আমার ক্রিজটাকে একটু ডিফাইন করার জন্য। এবং আমার ক্রিজটাতে ভালোভাবে এই সার্কেল ওয়াইজ আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে একটা স্মোকি এফেক্ট দেয়। তার সাথে সাথে আমার এই আউটার কর্নার এবং আমার ইনার কর্নারটাকেও ফোকাস করছি ভালোভাবে। আর যেই লাইনটা আছে ওখানেতে আমি একটু হালকা ব্রাউনিশ, একদম ডার্ক যে ব্রাউনটা হয় তার থেকে একটু লাইট ব্রাউন যেটা হয় সেটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি লিডের ঠিক একদম পাশে পাশে। তোমরা যদি দিনেতে যদি এই আই মেকআপটা করো তাহলে দিনের বেলা তোমরা এই সিমারটা স্কিপ করতে পারো, আর যদি রাত্রেবেলা করো তাহলে সিমারটা অ্যাপ্লাই করতে পারো। তো আমি অ্যাপ্লাই করেছি ঠিক এই মিডিল অফ দ্য আই। তো তোমরা দেখতেই পাচ্ছ একটা স্মোকি টাইপের লুক চলে এসেছে। তো এর সাথে সাথে আমি এখানে পরে নেব মাস্কারা। এবং আমি যেই সেটটা আমার ট্রানজিশনে অ্যাপ্লাই করেছিলাম সেই সেটে অল্প করে একটু ডাস্ট অফ করে আমি আমার নিচে যে আন্ডার আই আছে, আন্ডার আইতে একটু অ্যাপ্লাই করে নেব হালকা করে। তো আমি এই দিকের আই মেকআপটা পুরোপুরি কমপ্লিট করে নিয়েছি। তো এই দিকের আই মেকআপটা করে তোমাদের সাথে দেখা করছি। সেটা একটু হালকা পাউডারের তলায় বসে গেছে, তো ওটাকে হালকা একটু আমি জাস্ট টাচ আপ করবো পাউডারি যেসব ব্লাশার দিয়ে। তো অল্প একদম মিনিমাম একটা প্রোডাক্ট নিয়ে আমি হাতে রেখে ডাস্ট অফ করে নেব, দিয়ে এটাকে আমি আমার গালে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এরপর যেটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে হাইলাইটার।
সি দ্য গ্লো। তো আমি পরে নিচ্ছি লিপস্টিক। তোমরা যারা যারা আমার চ্যানেলে এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এইরকম আরো মজার মজার ভিডিও আছে, তোমরা সেটা দেখতে পাবে। সো গাইস, আমি এখানে আমার পুরো মেকআপ, জুয়েলারি এবং শাড়ি পরে চলে এসেছি। আর তোমরা কমেন্ট করে জানিও আমার এই লুকটা কেমন লাগছে। বাট আমার এই মেকআপটা ওয়াটারপ্রুফ হয়েছে কিনা বা ওয়াটার রেজিস্ট্যান্ট হয়েছে কিনা সেটা তো চেক করে দেখতে হবে নাকি। তো সবার আগে আমি চেক করে নেবো মেকআপটা আমার উঠে আসছে নাকি হাতেতে। তো দেখতে পাচ্ছ আমার হাতে কোনো রকম কোনো প্রোডাক্ট নেই। তো আমি এটাকে হাতে করে প্রেস করবো আর দেখবো যে আমার হাতে কোনো প্রোডাক্ট উঠে আসছে নাকি। দেখো, দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো পুরো একদম অ্যাজ ইট ইজ, যেমন হাত ছিল ক্লিন ঠিক সেরকমই এসেছে। সো গাইস, আমি পুরো একদম জলে লতপথ হয়ে, মানে একদম পুরো একদম ডুবে চলে এসেছি জলেতে। তো দেখো, আমি হাতে করেও জলটা রিমুভ করে দেখাচ্ছি, একটুও মেকআপ সরবে না, একটুও মেকআপ সরবে না। দেখো, আচ্ছা আমি একটা দেখো, ওয়াও, একদমই না। একটা মেকআপ এদিক থেকে ওদিক হয়নি, এত ভালোভাবে মেকআপটা বসেছে। তো আমার এই লুকটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে আর খুব ভালোভাবে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কিভাবে ওয়াটারপ্রুফ, ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ করা যায়। তোমরা আমার এই রুলসগুলো ফলো করো, দেখবে তোমরাও একদম পারফেক্টলি ভাবে একদম ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্ট মেকআপ বাড়িতে বসেই করতে পারছো। আর আমার এই মেকআপ লুকটা কেমন লেগেছে সেটা অবভিয়াসলি তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুব পছন্দ হয়েছে, আর দেখতে পাচ্ছ মেকআপটা কতটা ভালোভাবে সেট হয়ে গেছে।